ভুতুড়ে সরাইখানা পর্ব ৪ নিস্তার নেই। সমীরের হাত পা ঠান্ডা হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ। ১৯৪২ সালে আগুন লেগে ধ্বংস, সবাই নিহত। তাহলে সে কোথায় রাত কাটাল, কাদের সঙ্গে ছিল? হঠাৎ পেছনে একটা ঠান্ডা শ্বাস ফেলার শব্দ শুনল। এখনো চলে যাচ্ছেন বাবু? সমীর পেছনে তাকাতেই বুকের ভেতর ধুক করে উঠল। সেই কেয়ারটেকার, তবে এবার তার শরীর আধোসা, পোড়া মাংস ঝুলে আছে, আর চোখ দুটো শূন্য। তুমি তুমি কে? লোকটা বিকৃত হেসে বলল, আমি এই সরাইখানার দেখভাল করি। আর যারা একবার এখানে আসে তারা আর ফিরে যেতে পারে না। সমীর এক ঝটকায় ছুটতে লাগল। গাড়ির দরজা খুলে স্টার্ট দিল, কিন্তু ইঞ্জিন গর্জন করেও বন্ধ হয়ে গেল। হঠাৎ চারপাশ থেকে ফিসফাস কণ্ঠস্বর শোনা যেতে লাগল, ও বাবু, আমাদের সঙ্গে থাকুন, চলে যাবেন না। আয়নার সেই ভয়ঙ্কর মুখ, দরজার ধাক্কা, মৃতদের ছায়া, সব মনে পড়তেই আতঙ্ক চেপে ধরল সমীরকে। সে পাগলের মতো গাড়ির হর্ন বাজাতে লাগল, স্টার্ট দিতে লাগল। এবার ইঞ্জিন গর্জে উঠল, গাড়ি গতি পেল। সমীর একদমে রাস্তায় উঠে এল, কিন্তু মনের ভেতর ভয় জমে রইল। পিছনে একবার তাকালেই দেখবে সেই পোড়া সরাইখানার সামনে কেয়ারটেকার দাঁড়িয়ে হাসছে, আর তার পাশে সেই নারী, এলোমেলো চুলে ফাঁকা চোখ নিয়ে চেয়ে আছে তার দিকে। সমীর জানে সে পালিয়ে এসেছে, কিন্তু ভুতুড়ে সরাইখানার অতিথিরা কি তাকে এত সহজে ছেড়ে দেবে?